রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই বর্ষার সময় কিভাবে পারফেক্ট করে আমের আচার তৈরি করা যায় বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন কিভাবে পারফেক্ট করে আমের আচার তৈরি করা যায়। এখানে আমি 1 কেজি পরিমাণ ফজলি আম নিয়েছি। আমটা দেখতে থাকতে হবে হলুদ কালারের, একটু অর্ধ পাকা অবস্থায়। সবগুলো আমের টুকরো এভাবে কেটে নিলাম। এখানে আমি আমের আটিও রেখে দিব, আটি ফেলে দিব না। চুলার ভিতরে দিয়ে দিব এখানে শুকনো মরিচ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে পাঁচ মশলা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে জিরা। সব কিছু ভেজে নিব, ভেজে আমি এখানে গুঁড়ো করে নিব। অন্য একটা চুলার ভিতরে দিয়ে দিব 1 কেজি আমের জন্য 250 গ্রামের মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে সরিষার তেলটা গরম হয়ে আসলে তার ভিতরে দিয়ে দিব আমের টুকরোগুলো, দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এখানে চিনির পরিমাণটা 1 কেজি আমের ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিতে হবে, তখনই আচারটা পারফেক্ট হবে। আচারটা হবে টক ঝাল মিষ্টি, বেশি মিষ্টি হবে না, একটু টকের পরিমাণটা বেশি থাকবে, তখনই খিচুড়ি অথবা ডালের সাথে খেতে ভীষণ মজা হবে। দিয়ে দিব গুঁড়ো করা সে মশলা, আর দিয়ে দিবে এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়া কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে, আমার আচারটা কিচ্ছু হবে না, সেজন্য হলুদের গুঁড়া দেওয়া। চুলার আঁচটা আমি কিন্তু মিডিয়াম আঁচে রাখবো, একদম লো করে রাখবো না, তাহলে উপরে সব পানি বেশি আসবে আর আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গলে পুরো পানি পানি হয়ে যাবে। এই জন্য উপরে ঢাকনাও ব্যবহার করব না, মিডিয়াম আঁচে রেখে আমি এখানে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টুকরোগুলো সিদ্ধ না হয়। একটা বিষয় খেয়াল রাখতে হবে, টুকরোগুলো যেন পারফেক্টভাবে সিদ্ধ হয়। যদি কোনো কারণে সিদ্ধটা কম হয় তাহলে কিন্তু আচার সংরক্ষণ করে রাখা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি বারবারে কিন্তু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি, যে আমের আচারগুলো সিদ্ধ না হচ্ছে সেগুলোকে চেপে চেপে দিচ্ছি যেন ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। এই আচারটা কিন্তু সিদ্ধ হয়ে পুরো গলে যাবে। একটা পর্যায়ে রান্না করার পরে সবগুলো আমের টুকরো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনারা খুন্তির সাহায্যে আমি নেড়ে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। যখনই দেখব প্রত্যেকটা টুকরো সিদ্ধ হয়ে গেছে, একটু পানি নাই, তেলটা বেশি আসছে, তখনই বুঝে নিতে হবে আচারটা আমার পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা টুকরো সিদ্ধ হয়ে গেছে আর সাথে আমের আটিও থেকে গেছে। আমের আটিটা নিয়ে ডালের সাথে খেতে ভীষণ মজা। কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, না খেলে তৈরি করে খাবেন, তখনই বলবেন এই আচারটা এত সুস্বাদু হয়। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব, ঠান্ডা করার জন্য সময় নিয়ে নিব। ঠান্ডা হয়ে আসছে, উপরে দেখেন তেলটা বেশি আসছে। আমি একটা পরিষ্কার কাঁচের ঝাড়ে এই আচার সংরক্ষণ করে রেখে দিব। কাঁচের ঝাড়ের ভিতরে আচার রাখার পর প্রত্যেকটা আচারের টুকরো তেলের ভিতর ডুবে থাকবে, আর তখনই আচারটা কিছু হবে না। 1 বছর পর্যন্ত আপনি নিশ্চিন্তে মনে সংরক্ষণ করে রাখতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।